যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটি ফেডারেল কর্মচারীদের একটি ইমেল পাঠিয়েছে, যেখানে তাদের আগের সপ্তাহের কাজের সাফল্য বিস্তারিতভাবে জানানো হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার রাতের মধ্যে এই তথ্য না দিলে তাদের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে বলে জানিয়ে এমন একটি ইমেল দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইলন মাস্ক। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম CNN নিউজের তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার এই ইমেলটি পাঠিয়েছিলেন ট্রাম্প। এরপর ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কর্মদক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বলেন, এই ইমেলের উত্তর না দিলে তা পদত্যাগ হিসেবে গণ্য করা হবে। ইলন মাস্ক এক্সে লিখেছেন, সব ফেডারেল কর্মচারী শিগগিরই একটি করে ইমেল পাবেন, যেখানে জানতে চাওয়া হবে তারা গত সপ্তাহে কী কাজ করেছেন। উত্তর দিতে ব্যর্থ হলে তা স্বেচ্ছায় পদত্যাগ বলে বিবেচিত হবে। এদিকে সংবাদ সংস্থা রয়টার্স এই ইমেলের যাচাই করেছেন। এই ইমেলে কর্মচারীদের 5টি পয়েন্ট আকারে তাদের আগের সপ্তাহের কাজের সংক্ষিপ্ত বিবরণ দিতে বলা হয়েছে এবং তাদের ব্যবস্থাপকদের এই বিবরণের একটি করে কপি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ফেডারেল কর্মসংস্থান আইন বিশেষজ্ঞ মাইকেল ফলিংস বলেন, মাস্ক ফেডারেল কর্মীদের পদত্যাগ করতে বাধ্য করতে পারেন না এবং সেটি করার চেষ্টা করা অনিচ্ছাকৃত চাকরিচ্যুতর শামিল। ফলিংস আরও বলেন, ফেডারেল কর্মীদের জিজ্ঞাসা করার আগে তাদের পরিচালকদের এবং ইউনিয়ন কর্মকর্তাদের সাথে এই ইমেল নিয়ে আলোচনা করা উচিত ছিল। সরকারি কর্মকর্তাদের এভাবে ইমেল দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছে দ্য আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ নামক সংস্থা। ওই ইমেলের করা সমালোচনা করে সংস্থাটি বলেছে এটি নিষ্ঠুর এবং অপমানজনক। পাশাপাশি ফেডারেল কর্মকর্তাদের বেআইনিভাবে বরখাস্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছে তারা।